প্রিয় দর্শক, আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন, নিয়মিত আমাদের ভিডিও দেখছেন। আলোচনা ভালো লাগলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ও জানে যে এখন যেমন এই যে ডিসেম্বরের ভিতরে ওদের মিড টার্ম ইলেকশন আছে, ওই ইলেকশনে যদি ও জিতে তাহলে তো আরো 2 বছর থাকতে পারবে, আর যদি না জিতে তাহলে ওই যে খাতা কম্বল বালিশ দলা করে দিয়ে ওরে তুলা ফালাই দিবে। তোর কথা, ওর মনে টেনশন এটা, যেটা আমার মতে যে ভাই আমি জিতি চাই হারি, এরপরে যদি জিতাও যাই আবার এরপর আর 2 বছর করতে পারবো, তারপর তার কিছু নাই। ওদের দেশ তো 1 লোক 2 বার 4 8 বছর, এরপর তার কিছু নেই। প্রথম 4 বছর গেছে, এখনকার এই 4 বছরের মধ্যে 2 বছর শেষ হইতে চললো, এর ভিতরে আমি যদি কিছু কইরা দিতে পারি তো সারা পৃথিবীর মানুষ স্মরণ রাখবে। ডোনাল্ড ট্রাম্প একটা আসিল, তোরা তো আমার নোবেল দিয়া স্মরণ রাখস নাই, যেমন হিটলারকে স্মরণ করে ওই রকম ডোনাল্ড ট্রাম্পকেও স্মরণে রাখবে। ডোনাল্ড ট্রাম্পের স্মরণ রাখতে হবে, সেই জন্য সে এখন সব মাইরে দেরা, তার কিছু করতে পারি আর না করে। আমেরিকার মানুষ যাতে কয়ে ডোনাল্ড ট্রাম্পই একমাত্র ছিল যে বেটা মাইরে দেরা আমেরিকার লাভ করে দিছে। এর এই প্ল্যান, এটাই তার প্ল্যান, অন্য আর কোনো প্ল্যান নাই। ওই যতই কই যে আমরা প্রেডিক্ট করতে পারি না, ওই না 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 না, এর কথা হচ্ছে আমার যেখানে ধান্দা সেটাই আমি খাবো। সারা জিন্দিগি ভর তোমাদের পাহারা দিয়া দিয়া খাইছি, ওগুলো হচ্ছে ফিক্সড ডিপোজিট। 77টা ঘাঁটি আছে বিভিন্ন দেশে, ওখান থেকে যে পয়সাটা ওইটা হচ্ছে ফিক্সড ডিপোজিট আমার। তোমাদের নিরাপত্তা দিতেছি পুলিশ, তোমরা আমার পয়সা দিচ্ছ প্রাইভেট বাহিনী, আর এগুলো হচ্ছে যে আমি আমার দেশে মানুষ খাইতে হবে না, এর দেশে তো অন্য আর কিছু নাই। এই হচ্ছে কাহিনী। আর যেমন ওই যে রফিক ভাই বলতেছিল যে আরববাদের ব্যাপারে বা ইসলামিক দেশ, একটা ছোট্ট কথা বলি, দেখেন আমরা যারা ইউরোপে আছি, এক্সাম্পল আমি আমার কথা বলি, আমি ইউরোপে আছি, তো ইউরোপে 2-3 ধরনের কাগজ আছে। একটা হচ্ছে যে আপনার 10 বছরের রেসিডেন্স পারমিট, মানে এটাকে বলা যায় পার্মানেন্ট রেসিডেন্স। এখানে 10 বছর মানে হচ্ছে পার্মানেন্ট। এরপরে আপনার ওই কার্ডের মেয়াদ শেষ হবে, নতুন কার্ড দিবে, একটা শেষ হবে আরেকটা দিবে। আরেকটা হচ্ছে ধরেন পাসপোর্টধারী, যেটা বাংলাদেশের মানুষ মনে করেন যে গ্রিন কার্ড। ওই গ্রিন কার্ড হচ্ছে 10 বছর, আর পাসপোর্ট হচ্ছে পাসপোর্ট এই দেশের। এখন যার কাছে ওই যে গ্রিন কার্ড আছে, সৌদি আরবে যদি কখনো বিমান ধরেন 10 ঘন্টা লেট হয়ে গেল, আপনারা সৌদি আরব বাইরে দিবে না। কেন? কয়ে তুই এখানে পালাই যাবি গা। এ হারামজাদারা বুঝে না যে যেই বেটার 10 বছর না 1 বছরের কার্ডও যাদের ইউরোপ আমেরিকা আলাদা আছে, তারা তো মাসে কামায় 3 লাখ। এখানে তোর সৌদি আরবে যায় বদল্লা দিয়ে কি 30,000 টাকা কামাইতে যাবে ভাই? কিন্তু বুদ্ধি, আরবরা বুদ্ধি, এগুলো হচ্ছে অশিক্ষিত মানুষের যে বুদ্ধি আর কি। এগুলা তো যে শিক্ষার তো কোনো আলো নাই, টোটাল এই জাতিটার ভিতরে শিক্ষার কোনো আলো নাই। তো ওদের বুদ্ধি হচ্ছে আরে বাবা তুমি থাকে যাবে বেটা, কেন থাকবে তোর দেশে? তোর দেশে এমন কি আছে বেটা যেটা ইউরোপ আমেরিকাতে নাই? তো এই যে আরবদের অবস্থা, মানে ওখানে নামতে দেয় না। তো ওদেরকে এখন এই যে একটা ছেলে এখানে লিখছিল যে যুদ্ধ মুসলিম ভার্সেস হিন্দু, হিন্দু ভার্সেস মুসলিম, খ্রিস্টান ভার্সেস মুসলিম, জুইস ভার্সেস মুসলিম, মানে মুসলমান জাতিটা সবার সাথে যুদ্ধ। এবং আপনি যদি আমাদের মুসলিম ইতিহাস পড়েন, খালি দেখবেন কি জানেন, ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, অমুক যুদ্ধ, তমুক যুদ্ধ, আকাশ যুদ্ধ, বাতাস যুদ্ধ, পানি যুদ্ধ। কিরে ভাই, শান্তির ধর্ম বলে শান্তির কোন একটা কথা তো কোথাও লেখা না। রাষ্ট্রের ভাই যুদ্ধ এটা পৃথিবীর সব ধর্মে আছে। যেমন হিন্দু ধর্মে কুরুক্ষেত্রের যুদ্ধ, এরকম বহু বিশাল পৃথিবীময় যুদ্ধ। না না, এটা কয়টা যুদ্ধ পাইবেন? কয়টা যুদ্ধ পাইবেন? অনেক যুদ্ধ আছে। ওগুলো তো অতীত, আমরা বর্তমানে তো আর যুদ্ধ ওখানে কি আছে এই যে বাকি বাকি ধর্মগ্রন্থের কোথাও কি শান্তির কথা পান নাই? আছে তো, কিন্তু আমাদের এই একটা মাত্র ধর্ম যেটাতে কোনো শান্তির কথা নাই, খালি মারো কাটো। অতীতের ধর্মগ্রন্থের যুদ্ধ বলেন যে আমাদের ধর্মে আমরা হুজুরদের থেকে শুনছি, আমাদের ধর্মে লেখা আছে এটা কিয়ামতের আগ পর্যন্ত ইহুদিদের সাথে আমাদের যুদ্ধ চলবে। আরে বাপরে বাপ, এটা কোন জাতের কথা? যুদ্ধবাজ একটা জাতি তৈরি করে দিচ্ছেন আপনারা, শান্তির কথা নাই। শান্তিতে থাকেন সবাই, শান্তিতে, যে যার যার ধর্ম পালন করবে, শান্তিতে থাকেন না ভাই। এই যে আমরা ইউরোপ আমেরিকাতে মসজিদ গির্জা এক জায়গায় আছে না, আমি আপনাকে এইখান থেকে দেখাইতে পারবো যে নিচতলায় গির্জা, উপরের তলায় মসজিদ, পাশাপাশি মসজিদ এবং গির্জা আছে।
এখানে তো কোনো সংঘর্ষ হয় না, কেউ কারো গাইলেও দেয় না, যার যার ধর্ম শেষে পালন করে যাচ্ছে। ওটা হচ্ছে ইউরোপের কালচার, এখনকার আধুনিক যুগের কালচার আর কি। অতীতে ওরাও যুদ্ধবাদ ছিল। না না, তাহলে আপনারা কালচার, আপনার আধুনিক যুগে যখন শিক্ষা সংস্কৃতি সবকিছু উন্নত হইতেছে, তাহলে আপনাকেও সেইভাবে উন্নত হয়ে আসতে হবে। উন্নত হয়ে আসতে হবে কিনা? না, আপনি উন্নত হবেন না, আপনি সেই মান্দাত্তার আমলের সেই মানে আদিম যুগের আইনে আপনি এখনো চলবেন, যে আইনের কোনো ধারা উপধারা নাই, তো পুরাই যুদ্ধবাজ। এখন আপনার যে ডোনাল্ড ট্রাম্পের কথা যেটা, ওইটাই বললাম যে ও একটা গ্রিনল্যান্ড চায়। হে দেখেন ইয়ে কেন নিল, কি বলে আপনারা যে মাদুরোকে ধরে নিয়ে গেল কেন? এর দরকার ছিল পেট্রোল। ভেনিজুয়েলাতে যে পেট্রোল আছে, সারা পৃথিবী 40 বছর এই পেট্রোল খরচ করলেও শেষ হবে না। এবং ডোনাল্ড ট্রাম্পের যে থিওরি, সেটা হচ্ছে যে আপনার যে এভি মানে আপনার যে সোলার প্ল্যান্ট যেটা আছে, সারা পৃথিবী এখন এই যে জ্বালাও পোড়াও মানে তেল জ্বালাও গ্যাস জ্বালাও হচ্ছে সোলার প্ল্যান্টে যাইতেছে। তার কারণে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, ওই তেল জ্বালাইলে, পেট্রোল গ্যাস এগুলো জ্বালালে পরিবেশের ক্ষতি, ওই যে বলে যে ডুবে যাবে নিচু অঞ্চল, অনেক বন্যা হবে। সোলার প্ল্যান্ট, ডোনাল্ড ট্রাম্পের কথা যে না 20-30 বছর যাবৎ আমি আস্তে আস্তে উন্নয়ন করব, সোলার প্ল্যান্ট একদিন এই অবস্থায় আইব, এই চিন্তার দরকার আমি এখন করুম। ডুবে গেলে তোমরা ডুবে যাও, আমেরিকা ডুবে যাক, কোনো সমস্যা, আমি গ্রিনল্যান্ডে যাই উঠবো, প্রয়োজনে রাশিয়ার সাইবেরিয়া ডুবে উঠবো, এখানে বরফ আছে সেইখানে যাই উঠবো। তো হের টেকনিক হচ্ছে ওইটা, হে নিজের দেশের স্বার্থে। এখানে কিন্তু ব্যবসা, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিয়ে এসে কি ডোনাল্ড ট্রাম্প নিজে ব্যবসা করতেছে না, হে নির্বাচনের আগে বলছিল যে আমাকে টাকা দাও, তোমাদের টাকা দিয়ে আমরা যদি জিতে আসতে পারি আমরা রিটার্ন দিব। তো রিটার্ন দিব কেমনে? এই যে বড় বড় তেল কোম্পানিগুলো কিন্তু তারা ইনভেস্ট করছিল, তাদেরকে এখন রিটার্ন দিচ্ছে। মানে এখন সে ডাকাতি করবে, ডাকাতি করে এনে তার জনগণকে বলবে আমি ডাকাতি করে আনছি, এই নাও তোমরা, তোমাদের কথা, আমি যে কথা দিছি কথা রাখছি, তোমরা আবার আমাকে ভোট দাও। না, আবার তো হেতো আর হবে না যে আমি ডাকাতি করি, চুরি করি, মারি, আমি তোমাদের জনগণের জন্য আনছি। এইটাই আমাকে ইতিহাসে নাম লেখা রাখবে, যে ইতিহাসে তারা ডাকাত বলেন, চোর বলেন, কিন্তু অনেক মানুষের মনে আমেরিকার এইটাই রাখবে যে আমরা যে ওদেরকে সভ্য জাতি বলি, এটা আসলে কি সভ্যতাটা কি ওদের কি, এটা কি মেকি নাকি না অরিজিনাল? আমরা বলতে আপনি কাদেরকে বুঝাচ্ছেন? আমি বলি, আপনি বলেন, আমার মতো কোটি কোটি মানুষ বলে। হ্যাঁ, আমি বলি, আপনি বলেন। আমরা যেটা সভ্য জাতি বলে, আমার হিসাবে ঠিক আছে, জাতি হিসাবে ও সভ্য। আর ডোনাল্ড ট্রাম্প এজ এ ম্যান আমি বলবো সভ্য। ওর মধ্যে ন্যাশনালিজম আছে, জাতীয়তাবোধটা আছে। সে তার জাতি, তার দেশের কথা চিন্তা করতে। আমি আমার দেশের চিন্তা করুম, তুমি আমার মারতে হবে, তোমার চোখ সহ খুলে লম, আমার দরকার হবে আমি সব লমু তোমার থেকে, আমার প্রয়োজন আমি সব নিব। তোমার কাছে জাতীয়তার প্রশ্নে আমার জন্য, আমার দেশের জন্য আমি সব করব, যত বড় রিস্ক নেওয়া দরকার হয় আমি করব। তোমার কাছে তেল আছে, গ্যাস আছে, তুমি আমার কাছে বেচতা না, শেয়ানামি করো তুমি আমার লগে বেচো, আমি পয়সা দিই তোমারে, পয়সা তো আমি দিতেছি, পয়সা না দেবো তো কইনি, পয়সা দিচ্ছি তো। গোটা মিডল ইস্টের তেল বেচে না ডোনাল্ড ট্রাম্পের কাছে, সেখানে কোনো গন্ডগোল নাই কেন?